نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وقال تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে জানাই লাখ কোটি সাজদায়ে শুকর যে মহান সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জাত আমাদেরকে আমাদের দেশের বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে অনেক অনুকূল অবস্থা দিয়ে সব দিক থেকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ ও তাসলিম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, সূরাতুল আহজাব থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। শুধুমাত্র আজকের জুমার বক্তব্যের বিষয়কে কেন্দ্র করে একটি 43 আর একটি হচ্ছে 55 নম্বর আয়াত। তো 55 নম্বর আয়াতকে নিজেদের আমলের সাথে একটু বাস্তবে রূপ দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তা একটা নীতিকে অনুসরণ করার জন্য, নিজেদের আমলে বাস্তবায়ন করার জন্য সবাইকে দিয়ে দুরূদে ইব্রাহিম পড়েছি। এটা এমনিতেই পড়িনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলেছেন, আর সেই আয়াতটি পড়েছি যার কারণে সবাইকে নিয়ে দুরূদে ইব্রাহিম পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাই সত্যিতে দরুদে ইব্রাহিম নিয়ে আজকের জুমার সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই এক দরুদের ভিতরে এত শক্তি, এত ক্ষমতা আছে যে সত্যিকার অর্থে আমাদের অনেকের জানাও নেই যে একটা দরুদের মধ্যে এত শক্তি আছে, এত ক্ষমতা আছে। একটা দরুদ মানুষকে এত উপরে নিয়ে যেতে পারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একাধিকবার রাসূলের প্রতি দরুদ পেশ করার বিষয়ে উল্লেখ করেছেন। সেই সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুফাসসির বাণী হাদিস থেকে আমরা অনেকগুলো হাদিস পেয়ে যাই যেখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং তিনার যে সকল ফেরেশতা মণ্ডলী রয়েছেন এই সকল ফেরেশতাগণ পৃথিবীর মুমিন বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, দোয়া করেন। লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর, যাতে করে মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারে। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, প্রকৃতপক্ষে আল্লাহ হচ্ছেন মুমিনদের জন্য রহমত, দয়ালু, ক্ষমাশীল। আর
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুস সালাত ইয়াউমুল জুমআতি ফাইন্নাহু আতানি জিবরিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা কিছুক্ষণ পূর্বেই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। ফাকালা, তিনি বললেন মা আলাল আরদি মিন মুসলিমিন ইউসাল্লি আলাইকা মাররাতান ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতা আনা ওয়া মালাইকাতি আলাইহি আশরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে কোনো মুসলিম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যদি 10 বার আপনার প্রতি এই মুহূর্তে এখন থাকে, তো পৃথিবীর অপমানিত, পৃথিবীর সম্পদ, পৃথিবীর ধ্বংসত্ব থেকে আপনাকে আমাকে রক্ষা করার জন্য আর কিছু লাগে না। কারণ আমি এই মুহূর্তে রাসূলের প্রতি একবার দরুদ পেশ করেছি, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আমার উপরে 10 বার রহমত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমি ধ্বংস হতে পারি না, আমি বিপদগামী হতে পারি না, আমি চিন্তিত হতে পারি না। দরুদ পড়লে বিপদ থেকে মুক্ত হওয়া যায়, দরুদ পড়লে চিন্তা থেকে মুক্ত হওয়া যায়, দরুদ পড়লে জান্নাতে রাসূলের পাশাপাশি থাকা যায়। বেশি বেশি দরুদ পড়লে মানুষ সর্বক্ষণের জন্য আল্লাহর রহমত প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ হয়, ফেরেশতারাও তার জন্য সর্বক্ষণের জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকটা একটি একটি করে বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ 10 বার রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা বন্দী তার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহগার বান্দা, সত্যিকার কিন্তু গুনাহগার, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। আপনি একবার দুরূদ পড়লেন, একবার দুরূদ পড়ার কারণে আপনার প্রতি স্বয়ং রব আপনার প্রতি 10 বার রহমত নাযিল করছেন, আর ফেরেশতা মণ্ডলী আপনার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করছেন। বলছেন আল্লাহ অমুক দুরূদ পড়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ অমুক দুরূদ পড়েছে, তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অমুক দুরূদ পড়েছে, তাকে তুমি ক্ষমা করে দাও। 10 বার বলছেন ফেরেশতা আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে। ফেরেশতা যদি আল্লাহর কাছে আপনার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে যে সেই দোয়া অবশ্যই কবুল হবে, তাহলে আপনি নিষ্পাপ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইহি ইল্লা সালাতান আলাইহি মালাইকাতু মা সাল্লা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুসলিম ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করে, যতক্ষণ সে আমার প্রতি দুরূদ পাঠে রত থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথম হাদিসে জুমার কথা বলা হয়েছে ইয়াউমুল জুমআতি, জুমার দিন যে বেশি বেশি আমার প্রতি দুরূদ পাঠ করবে। আমরা মাগরিবের সালাত আদায় করে ইয়াউমুল জুমআ শুরু করেছিলাম, মাগরিব পড়েছি, এশা পড়েছি, ফজর পড়েছি, জুমায় উপস্থিত রয়েছি। আজকে আসর পড়ে আমরা ইয়াউমুল জুমআ বিদায় দেব। আবার যখন মাগরিব পড়ব তখন ইয়াউমুল সাবত চলে আসবে, ইয়াউমুল জুমআ আর থাকবে না। যদি আমরা বলি যে আগামী গতকাল মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত ইয়াউমুল জুমআকে সম্মান প্রদর্শন করার জন্য, নিজের প্রতি ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার জন্য আমরা কয়বার দরুদ পড়েছি, তাহলে এই কথায় আসবে যে একবারও পড়তে পারিনি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কেন দরুদ পড়ব? আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ স্বয়ং আল্লাহ নবীর উপরে দরুদ বর্ষণ করেন, ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করেন। অতএব হে
তোমরা তোমাদের রাসূলের প্রতি দুরূদ পেশ করো। সরাসরি আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। প্রতিদিন কি আমরা দুরূদ পেশ করতে পারি না? এই যে এখনই আযান দিলেন মুয়াজ্জিন সাহেব, আমরা বহু শুনেছি, অনেকবার শুনেছি, আমাদের মুখস্থ রয়েছে। আযান শোনার সাথে সাথে মুয়াজ্জিন যাই বলে তোমরাই তাই বলো আযানের উত্তরে। এরপরে দুরূদ পড়ো, দুরূদ পড়ার পর আমার প্রতি ওসিলা পড়ো। ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ একটা মাকাম, স্থান। ওসিলা হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। আযানের উত্তর দিয়েছো, দুরূদ পড়েছো, দুরূদ পড়ার কারণে আল্লাহ তোমার প্রতি 10 বার রহমত বর্ষণ করেছে। এবার আমার প্রতি তুমি ওসিলার দোয়া করেছো, এজন্য আল্লাহ রাসূল বলছেন হাল্লাত শাফাআত। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য বিচারের মাঠে কিয়ামতের দিবসে আমার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবই যাব। সুবহানাল্লাহ। এমন আহামরি কোনো কিছু আমি কিন্তু করে ফেলিনি। মুয়াজ্জিনের আযানের সাথে সাথে উত্তর দিয়েছি, উত্তরের পরে দুরূদ পড়েছি। 3 নম্বরে দুরূদ পড়ার পর আল্লাহ রাসূলের প্রতি ওসিলার দোয়া পড়েছি। আল্লাহ রাসূল বলছেন যে ওকে শাফায়াত করা, সুপারিশ করা, ওকে জান্নাতে নিয়ে যাওয়া আমি রাসূলের প্রতি ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট এত সুন্দর সুন্দর আমলগুলো তারপরে আমাদের মধ্যে নেই বললেই চলে। প্রিয় উপস্থিতি, কেন পড়ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পড়েন। তবে আবার এটা বলেন না যে আমি বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কি বললাম? হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে তোমার রহমত বর্ষণ করো। আল্লাহ এই কথা বলেন, এটা মনে করেন না। আল্লাহর পক্ষ থেকে যখন দুরূদ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত। বান্দার পক্ষ থেকে যখন দুরূদ, তখন হচ্ছে দোয়া এবং সম্মান। ফেরেশতাদের পক্ষ থেকে যখন দুরূদ, তখন হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা। তিনটা আলাদা আলাদা পার্থক্য রয়েছে, অর্থ রয়েছে, এটা বুঝতে হবে। আমি বললাম আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে রহমত বর্ষণ করো। এখন আপনি অর্থ করছেন যে আল্লাহ যখন বললেন, তখন আল্লাহ বলছেন যে আল্লাহ তুমি মুহাম্মদ এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আর কোন আল্লাহকে বলবেন? অতএব আকীদা, বিশ্বাস, ঈমান এই জায়গাতে ঠিক রাখতে হবে যে আমি কি বলছি, কোন অর্থ বলছি, এটা আমাকে একেবারে নিশ্চিত হয়ে নিতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদের মধ্যে মানুষের পাপ মোচন হয়, মর্যাদা বৃদ্ধি হয়। কি পাপ মোচন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদ পাঠ করলে মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরান সালাওয়াতিন ওয়া হাত্তা আনহু 10 খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। তিনটি উপকার বলছেন এই হাদিসে। 1, দুরূদ পড়লে তার প্রতি আল্লাহ 10 বার রহমত বর্ষণ করেন। 2, দুরূদ পড়লে আল্লাহ তার 10টি পাপ মোচন করে দেন। 3, দুরূদ পড়লে আল্লাহ তার মর্যাদা 10 ধাপ উঁচু করে দেন। সুবহানাল্লাহ। এখন যদি আমাকে বলা হয় মন্ত্রী পরিষদ থেকে আপনি এই দেশের জন্য এই কাজটা করেন, তাহলে আপনার যে অপরাধ রয়েছে আপনার 10টা অপরাধ ক্ষমা করে দেব। আর যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে আপনাকে 10 ধাপ প্রমোশন দিয়ে দিব। তাহলে জীবন দিয়ে হলেও, জীবনকে বাঁচিয়ে রেখে হলেও আমি সেই কাজটা করব। কি কারণে? আমার 10টা কুকীর্তিকে ঢেকে দেওয়ার কারণে। আর আমি 10 ধাপ মর্যাদা উন্নতি হবে, আমার প্রমোশন হবে। এই প্রমোশনের লোভে দুনিয়াবি এই কাজটা করতে আমি প্রাণ দিয়ে হলে চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূল যে বলছেন একবার দুরূদ পড়ো, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে 10 বার নাজিল হবে রহমত। একবার দুরূদ পড়ো, তোমার 10টা পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। একবার দুরূদ পড়ো, তোমাকে আল্লাহ 10 ধাপ মর্যাদায় উন্নতি করবে। কিন্তু আমাদের আকীদাতে, আমাদের বিশ্বাসে এই কথা নেই, মনের ভিতরেই নেই। একবার দুরূদ পড়লে এত কিছু হতে পারে, দুরূদ পড়লে আমার সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে, দুরূদ পড়লে মানুষ আমাকে
পারে, এটা আমার অন্তরের ভিতরেই নেই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি মাঝে মাঝে বলি যে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন আমার আপনার রক্তের সাথে মিশে যাওয়ার। আপনি ততক্ষণ পর্যন্ত ঈমানের উপরে বিশ্বাস থাকতে পারবেন, অটল থাকতে পারবেন, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথাগুলো আপনার নিজের বুকের ভিতরে থাকবে। আপনার যখন মনে থাকবে যে যদি আমি দুরূদ পড়ি তাহলে আমার এই এই সুবিধা হবে, তখন আর শয়তান সেখানে বাসা বাঁধতে পারবে না। আর আপনার যদি মনে এটা না থাকে তাহলে শয়তান ওই জায়গাতে গিয়ে বাসা বেঁধে আপনাকে দুরূদ থেকে দূরে ফেলে রাখবে, আপনাকে আর দুরূদ পাঠ করতে দেবে না। এই জন্য মাঝে মাঝে সবার উচিত সর্বক্ষণের জন্য ঝালিয়ে নেওয়া যে আমার প্রত্যহিক জিন্দেগিতে আমি যে বেঁচে আছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আমি কি আমলগুলো আমার করা উচিত সেগুলো একটু ঝালিয়ে নেওয়া উচিত। মাঝে মাঝে অন্ততপক্ষে সপ্তাহে একবার করে বলে উচিত যে এই এই আমলগুলো, এই হাদিসগুলো, এই কোরআনের আয়াতগুলো আমি যদি নিজের অন্তরের ভিতরে একটু কল্পনা করি তাহলে শয়তান আমার ভিতর থেকে দূরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহাগ্রন্থ আল কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। কত সুন্দর করে কত বড় কথা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু, যারা মুমিন এই মুমিনদের বন্ধু হচ্ছেন স্বয়ং আল্লাহ। ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ এই মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনবেন। এই কথা যদি আপনার খেয়াল থাকে, স্মরণ থাকে যে আল্লাহ নিজেই বলেছেন মুমিনদের বন্ধু আল্লাহ, তাহলে আমি তো সালাত আদায় করছি, আমি তো সিয়াম পালন করছি, আমি তো হালাল রুজি ভক্ষণ করছি, আমারই তো বন্ধু আল্লাহ, তাহলে আমার গলাতে মিথ্যা কথা বলা কখনোই সাজে না। কারণ আমার অভিভাবক আল্লাহ, আমার বন্ধু আল্লাহ, আমাকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসার দায়িত্বই হচ্ছে আল্লাহ। অতএব আল্লাহ যেহেতু আমার জীবনটাকে আমি সঁপে দিয়েছি আল্লাহর কাছে, আল্লাহ আমার দায়িত্ব নিয়েছেন, আর সেই পর্যায়ে গিয়ে মিথ্যা কথা বলা আমার কখনোই সাজে না, কখনোই সালাত নামাজ চুরি করা সাজে না, কখনোই রোজা ছেড়ে দেওয়া সাজে না, কখনোই মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, মানুষকে বিপদে ফেলে দিয়ে শুধু নিজের স্বার্থ হাসিল করা, এগুলো কখনো সাজে না একজন নামাজীর জন্য, একজন রোজাদার ব্যক্তির জন্য, একজন মুসলিম ব্যক্তির জন্য, এগুলো কখনো সাজে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আওয়ালান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে কিয়ামতের দিন আমার নিকট সবচেয়ে আমার নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। বিচারের মাঠে, হাসরের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে থাকবে যেই ব্যক্তি আমার উপরে সবচেয়ে জিন্দেগিতে বেশি দরুদ পাঠ করেছে। তাহলে এবার আপনি বলেন যে আপনার দরুদ কতটা হয়েছে, কতটা কি হয়েছে? আপনার দরুদ কি আপনাকে বিচারের মাঠে আপনার নবীর পাশে দিয়ে যে দাঁড় করাতে পারবে? যদি প্রশ্ন আসে যে না, পারবে না, তাহলে আজই শুরু করবেন, নিজে শুরু করবেন, নিজের ছেলে মেয়েকে শুরু করাবেন, নিজের স্ত্রীকে শুরু করাবেন। সর্বক্ষণের জন্য মুখে দরুদ থাকবে। সকালে উঠেছি, ওযু করার পর একবার দরুদ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর মিনিমাম 5 বার হলে পড়বো। নামাজে তো পড়বই, যে কোনো সময় বাড়ি থেকে বের হয়েছি, ওযু করে বের হয়েছি, গাড়িতে আছি, একবার 2 বার দরুদ পড়বো। মনে চিন্তা হতাশাগ্রস্ত আছে, আমি দরুদ পড়বো, কারণ দরুদ আমার চিন্তা হতাশাগ্রস্তকে দূর করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, জান্নাতের মর্যাদা ফামান কানা আকসারুহুম আলা সালাত, যেটি বলছিলাম একটা হাদিস উপরের যেটা বললাম সেটা হচ্ছে বিচারের মাঠে সবচেয়ে আল্লাহর নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে। আরেকটি হাদিসে বলছে
জান্নাতে সবচেয়ে আমার নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ। সামান্য মুখস্থ করা দরুদ, সামান্য মুখস্থ করা দরুদ পাঠ করার জন্য যদি আমি বিচারের মাঠেও রাসূলের কাছে থাকতে পাই, জান্নাতেও গিয়ে রাসূলের নিকটবর্তী থাকতে পাই, তাহলে এই একটা আমল ছেড়ে দিব কেন? আমি করব না কেন? আমার ছেলে আমার মেয়ে করবে না কেন? আরে দিনে 50 বার দরুদ আমার আপনার মুখে থাকবে না কেন? নামাজের ভিতরে তো 5 বার 10 বার পড়ছি, নামাজের বাইরেও 10 বার পড়ব, অন্যান্য সময় 2-5 বার 10 বার পড়ব। প্রতিনিয়ত দৈনিক যদি আমি নামাজ পড়ি আর এই ধরনের নামাজের পরে একবার করে পড়ার চেষ্টা করি, তাহলে 50 বার দরুদ এমনি হয়ে যায়। তবে মনে রাখতে হবে দরুদের মর্যাদা কতটুক, এতটুক মর্যাদা, সেই মর্যাদা নিয়ে আপনাকে পড়তে হবে। এমনি মুখস্থ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, শেষ। এই মর্যাদা নিয়ে কখনোই রাসূলের পাশে দাঁড়ানো যাবে না। এভাবে তেলাওয়াত করলে কখনোই জান্নাতে রাসূলের পাশে নিকটবর্তী হওয়া যাবে না। মনের ভিতরে থাকতে হবে এটা আমি রাসূলের উপরে দরুদ পেশ করছি, অতএব আমার দরুদ যদি রাসূলের কাছে পৌঁছে যায় তাহলে আমার সম্মান, আমার মর্যাদা থাকবে, টিকবে। যদি না পৌঁছে তাহলে টিকবে না। প্রিয় উপস্থিতি, এখানে আরেকটি কথা বলে যাই। সমাজের যে ভ্রান্ত ধারণা রয়েছে, আপনি এখান থেকে দরুদ পড়লেন, রাসূলের কাছে দরুদ কিভাবে গেল? দুটি হাদিস বলে যাই। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে বিচরণকারী অনেক ফেরেশতা রয়েছে, যেই সকল ফেরেশতা মণ্ডলী পৃথিবীর যেই কোনো আনাচে কানাচে থেকে যদি কেউ রাসূলের প্রতি দরুদ পেশ করে, সেই ফেরেশতা মণ্ডলীগণ যে রাসূলের কাছে দরুদ পৌঁছে দেন। দ্বিতীয় হাদিস, রাসূলের কবরের কাছে একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখা হয়েছে। যেই ব্যক্তি যখনই রাসূলের প্রতি দরুদ পেশ করেন, ওই ফেরেশতা তখন রাসূলের কাছে ওই দরুদ গিয়ে পৌঁছে দেন। অতএব আপনি জলে আছেন না স্থলে আছেন, ঘরে আছেন না বাইরে আছেন, কবরস্থান আছেন না মসজিদে আছেন, বাড়িতে আছেন না কৃষি ক্ষেত্রে আছেন, দেখার কোনো বিষয় নেই, দরুদ পাঠ করতেই থাকবেন। আপনার দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা মনে রাখা খুব ভালো হবে, সময় সংক্ষিপ্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, লা তাজআলু কবরি ইনদা ওয়াসাল্লু আলাইহি ফাইন্না সালাতাকুম তাবলুগু হাইসু কুনতুম। তোমরা আমার কবরকে উৎসবের কেন্দ্রবিন্দু হিসাবে বানিয়ে নিও না। তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো, তোমরা যেখানেই থাকো না কেন আমার কাছে দরুদ পৌঁছে যায়। অতএব দরুদ পেশ করলে মক্কা মদিনাতে যাওয়া লাগবে, এই চিন্তা চেতনা ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দরুদ পেশ করলে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে তারপরে দরুদ পেশ করতে হবে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন শুতে গেছেন, খুব ভালো আপনি আমল করেন, ওযু করে শুতে গেছেন, দোয়া পড়ছেন, সূরা মুলক পড়ছেন, সে সময় একবার দরুদটা পড়ে শুয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার 10 বার রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, আপনার মর্যাদা 10 ধাপ উন্নত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহ। কোন ব্যক্তি যখন আমার উপর সালাম পেশ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে দরুদ তার ফেরেশতাদের মধ্য দিয়ে পৌঁছে দেন। অতএব আল্লাহ রাসূলের আরেকটি ছোট্ট কথা বলি, ইজা তাকফা হাম্মান ওয়া ইয়াফু লাকা যামবাকা। যখন চিন্তা হয় তখন দরুদ পাঠ করুন। দরুদ যদি আপনি পাঠ করতে পারেন, আপনার চিন্তা থেকে আপনি মুক্তি লাভ পাবেন। তাহলে একটা দরুদের কতগুলো ক্ষমতা, একটা দরুদের কতগুলো মর্যাদা, একটা দরুদের কতগুলো সওয়াব রয়েছে, যা আমি আপনি সত্যিকার অর্থে জানি না, শুধু শুনি, শোনার পরে মসজিদে যতক্ষণ
থাকি ততক্ষণ আমল করি, মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আমলটা বের হয়ে চলে যায়। আবারও ওই পূর্বের কথাতে আসি, কেন বের হয়? ওই হাদিসের কথাগুলো আপনার এই কলবে নেই, যার কারণে বের হয়। আপনার কলব থেকে কোরআনের এবং হাদিসের কথাগুলো বেরিয়ে যাওয়ার কারণে আপনার কলবে এবার শয়তান ঢুকে গেছে, যার কারণে আপনার কলবে আর ওই কথাটা নেই। অতএব মনে রাখতে হবে, আমি যেমন হিসাব মনে রাখি, আমি যেমন আমার দুনিয়াবি সব কাজকে মনে রাখি, এটার পর এটা করতে হবে, এই জায়গা থেকে যাওয়ার পর ওই জায়গা যেতে হবে, এই অফিস থেকে এই কাজ করে ওই অফিস যেতে হবে, এরপরে বাসায় যেতে হবে, ছেলের এটা করতে হবে, মেয়ের এটা করতে হবে। অনুরূপ ভাবে আপনাকে মনে রাখতে হবে, জোহরের সময় আমার এই আমল করতে হবে, আমার আসরের সময় এই আমল করতে হবে, সকাল সন্ধ্যার যে এই সকল আমলগুলো রয়েছে এই সকল আমলগুলো আমাকে করতে হবে, সন্ধ্যা হয়েছে এই সকল আমলগুলো আমাকে করতে হবে। এই সকল উপদেশগুলো মনে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ কিন্তু এমনি দিয়ে যাননি, মনে রাখতে হবে, তাহলে আমাদের ফায়দা হবে, উপকার হবে। যদি না রাখি তাহলে ফায়দা উপকার কোনোটাই হবে না। প্রিয় উপস্থিতি, আর একটু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা দরুদ না পড়ি, তার ছোট্ট কয়েকটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মেম্বারের হাদিস আমরা সবাই জানি। আল্লাহ রাসূল বলেন আমিন, আল্লাহ রাসূল বলেন আমিন, আল্লাহ রাসূল বলেন আমিন। তার তিনটার একটা ছিল কি? যে আপনার নাম শুনলো, শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করলো না, এই জিন্দেগিতে সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, তার নাক খোলায় ভূষিত হোক। তাহলে নবীর নাম শুনলে অন্তত পক্ষে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলতেই হবে। যদি আপনি না বলেন, এই পৃথিবীতে আপনি সম্মানী ব্যক্তি নন, মর্যাদাবান ব্যক্তি নন, এই পৃথিবীতে আপনার সম্মান নেই। মানুষ আপনাকে ভয় করতে পারে, সম্মান দিতে পারে, তবে হয়তো আপনার ক্ষমতার জন্য দায়ী, নয়তো আপনার টাকার জন্য দায়ী, নয়তো কোনো একটা কারণে দায়ী। মন থেকে আপনাকে সম্মান দেয় না, এ কথাই ঠিক। যদি আপনাকে মন থেকে সম্মান দেয় তাহলে আদেশ ভুল হয়ে যাবে। অতএব মনে রাখতে হবে, আপনাকে কি সত্যিই মানুষ মন থেকে ভালোবাসে, না মৌখিকভাবে ভালোবাসে? আমার অর্থের কারণে আমাকে মানুষ ভালোবাসে, নাকি আমার ভালোবাসার কারণে মানুষ আমাকে ভালোবাসে? এগুলো বিচার করতে হবে, বের করতে হবে। যদি অর্থের কারণে, যদি ক্ষমতার কারণে ভালোবাসে, তাহলে বুঝে নিতে হবে যে কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনার জীবন গড়ছে না, আপনার জীবন গড়ছে ক্ষমতা আর অর্থ দিয়ে। প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করে না। তাহলে এক, দরুদ পেশ না করলে তার এই দুনিয়াতে সম্মান মর্যাদা নেই। দুই, দরুদ যদি কেউ ব্যক্তিটি পেশ না করে থাকে, না পাঠ করে, তাহলে পৃথিবীতে সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি। তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া, যে ব্যক্তিটি আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে গেল, সে ব্যক্তিটি যেন খুতিয়া তরিকাল জান্নাত, জান্নাতের পথটাই ভুলে গেল। এর চাইতে আর বড় কিছু বলার সত্যি আমার নেই। যতটুকু বললাম, এতটুকুর মধ্যে যদি আমার আপনার আমল থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত, সম্মান সবকিছুই আসবে। এর প্রতি যদি আমল না থাকে, তাহলে আমাদের পৃথিবীতে আর কিছু হবে না। শেষ কথাটা একবারে মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তিটি নবীর প্রতি দরুদ পেশ করতে ভুলে গেল, সেই ব্যক্তিটি জান্নাতের পথ ভুলে গেল। যে জান্নাতের পথে আর হাঁটতে পারছে না, যেখানেই হাঁটছে, যেদিকে যাচ্ছে, এগুলো সবই ভুল পথে হাঁটছে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় সবার কাছে প্রেরিত হলো এটাই, যে দৈনিক, বিশেষ করে ইয়াউমুল জুমআতে, শুক্রবারের দিন তো বেশি বেশি দরুদ পড়বই। দৈনিক যেন আমার মুখ দিয়ে দরুদ উচ্চারিত হতেই থাকে, যে কোনো সময় হতে থাকে। আর অবশ্যই দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এই দরুদের কথা এতক্ষণ পর্যন্ত বললাম। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই, ব্যক্তি তো দূরে থাক, গ্রন্থ তো দূরে থাক, দুরূদ, এই দুরূদ ছাড়া অন্য কোন দুরূদের এত ক্ষমতা, এত শক্তি, এত সম্মান, এত মর্যাদা আছে পৃথিবীতে এমন কোন ধর্মই নেই। ধর্মগ্রন্থ তো দূরে থাক আর হুজুর তো দূরে থাক। অতএব এই সম্মান নিতে হলে এই দুরূদে ইব্রাহিমী আপনাকে পাঠ করতে হবে। অন্য কোন দুরূদ পাঠ করলে এই সম্মান কখনোই কোনোদিনই আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে না, হবে না, হবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন আমরা যাতে করে দুরূদ নিয়ে মৃত্যুবরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি থেকে আমাদের বিচারের মাঠের বিচার কার্য সম্পন্ন করতে পারি, তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু ফিনা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ। আল্লাহুম্মা ওয়াইয়াকুম বিল আয়াতি ওয়া إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় উপস্থিতি, আরেকটি জরুরি কথা মনে রাখবেন, দরুদ ছাড়া কখনোই দোয়া কবুল হয় না। দোয়া করার বৈশিষ্ট্য রয়েছে অনেকগুলো, তার মধ্যে বিশেষ করে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, দ্বিতীয়ত দরুদ, তৃতীয়ত দোয়া। বেশ কিছু হাদিস এখানে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু বকর বসে আছেন, ওমর বসে আছেন। এই বসে থাকা অবস্থাতেই একজন সাহাবী আসলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তিনি আল্লাহর প্রশংসা করলেন, মানে আত্তাহিয়াত পড়লেন, এরপরে দুরূদ পড়লেন, এরপরে যা দোয়া আছে সব দোয়া পড়ছেন। আল্লাহর রাসূল বলেন, স্যার তুমি চাও তো আমি তোমাকে দেওয়া হবে। আর একজন এসে খুব তাড়াহুড়া করে দুরূদ না পড়ে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি তো তাড়াহুড়া করলে, তাড়াহুড়া আল্লাহ পছন্দ করেন। যখনই দোয়া করবেন ধীর স্থিরতার সহিত, আগে আল্লাহর প্রশংসা, তারপরে দুরূদ, তারপরে পৃথিবীর যা কিছু আপনার চাওয়া আছে সবকিছু চাইবেন, তাহলে পাবেন। যতক্ষণ পর্যন্ত আপনার চাওয়ার মধ্যে দুরূদ নাই ততক্ষণ পর্যন্ত দোয়ার পর্দা, দোয়ার আড়াল উঠবে না, দোয়াটা আপনার ঢাকাই থেকে যাবে। অতএব সর্বক্ষণের জন্য চেষ্টা করবেন দুরূদ দিয়ে দোয়া করার, চাওয়ার, তাহলে আল্লাহর কাছে কবুল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সবাইকে ক্ষমা করে দাও, আমাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولأساتذتنا ولأمهاتنا ولآبائنا ولإخواتنا ولجداتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين. رب العالمين আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, শাফি আমিন আশফাল আজিলা দান করো। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়ে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। রব্বুল আলামিন আমাদের উপরে, আমাদের দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন আমাদের ছাড়া, আমাদের সহ বিশ্বের যে সকল মুসলিমরা রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগে তারা একেবারেই কাতর হয়ে রয়েছেন, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে তোমার রহমত দিয়ে, তোমার করুণা দিয়ে সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন আমরা যে কোনো ভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো, সেই সাহস দান করো, সেই সুযোগ তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল দুআইনা ওয়া সালাতিনা ওয়া সাদাকাতিনা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।